হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো সবাই? আজকে একটা নতুন আউটফিট পরে রেডি হয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজ কোথাও একটা বেরিয়েছি। কোথায় যাচ্ছি সেটা এখনই বলছি না, পুরোটা জানতে হলে আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকো। মাঝে মধ্যে কিছু জিনিস কিন্তু খুব ভালো লাগে, যেমন আজকে আমাদের ডেট ফিলিংস হচ্ছে, আর রোদ আসছে বলে কিন্তু আমি পুরোটা কভার করে রেখেছি নিজেকে। আমার হাজব্যান্ড আমার জন্য ওয়েট করছে, সো বুঝতেই পারছো। তোমার কেমন লাগছে বল? আজকে ডেট আমাদের। হুম, তো এবার কোথায় যাই তোমাদের দেখাবো। And so we finally here. It's our date today. তো আজকে আমরা যেখানে এসেছি এটা কিন্তু আমাদের বেহালা চোকাতে নতুন খুলেছে দেশি লেন। তো সেটাও কিন্তু রিভিউ দেবো, আর কেন এখানে এসেছি সেটা তো অবশ্যই বলবো। আমি আগে লোকেশনটা এক্স্যাক্টলি দেখিয়ে দিই। ইএসআই হসপিটাল জোকা, একদম তার অপোজিটে। মেট্রোতেও আসতে পারো, অন দ্য ওয়েও আসতে পারো। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। সো আমরা রেস্টুরেন্টে এসেই গেছি, আর ঢুকেই প্রথমে যেটা আমার নজর কেড়েছে সেটা হলো এখানকার অ্যাম্বিয়েন্স। সত্যি বলতে জায়গাটা এত সুন্দরভাবে সাজানো যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। যেহেতু রেস্টুরেন্টটা একদমই নতুন, তাই সব কিছুই একদম ফ্রেশ আর সুন্দর লাগছে। এখানে একটা লাইন দেখে আমার ভীষণ ভালো লেগেছে, উইমেন আর অলওয়েজ রাইট। সত্যি বলতে এটা দেখে না হেসে পারলাম না। এনিওয়ে, এর মধ্যে আমাদের মেনু কার্ডও দিয়ে দিয়েছে, তাই প্রথমে স্টার্টারটা সিলেক্ট করছি, আর এরপরে ভাববো যে মেন কোর্সে কী অর্ডার করা যায়। আমরা ওখানে একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, তাই তখনও খুব একটা ভিড় হয়নি, আর সেই সুযোগেই পুরো জায়গাটা ভালো করে ঘুরে দেখলাম। সাজসজ্জা, লাইটিং সব মিলিয়ে অ্যাম্বিয়েন্সটা দারুণ। কিন্তু আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এখান দিয়ে যখন মেট্রো যাবে না তখন কিন্তু ভিউটা অসাধারণ লাগবে। আর এখানে একটা সুন্দর বার কাউন্টারও রয়েছে, তাই ভাবলাম একটু ফটো সেশন তো হবেই। তো ফটো তুলতে তুলতেই আমাদের খাবার চলে এলো, আর আমরা স্টার্টারে যে দুটো আইটেম নিয়েছিলাম, একটা ফিশ আজওয়াইন টিক্কা আর একটা লসুনি চিকেন কাবাব। তো দেখতে তো দারুণ ছিল, এবার টেস্টটা কেমন সেটাও শেয়ার করি। প্রথমেই বলি, কাবাবগুলো ছিল ভীষণই সফট, জুসি আর একদম মুখে দিলে গলে যাওয়ার মতো। সত্যি বলতে এক কথায় ডেলিশিয়াস। আর ফিশ টিক্কাটা তো আমার পার্সোনাল ফেভারিট, কারণ মাছ আমি এমনিতেই খুব ভালোবাসি। তার উপরে এই আইটেমটার ফ্লেভার আর মশলার ব্যালেন্স ছিল একদম পারফেক্ট। লসুনি চিকেন কাবাবটাও কিন্তু দারুণ লেগেছে, ভীষণ সফট, জুসি আর ফ্লেভারফুল। দুটো স্টার্টারেই আমাদের এক্সপেকটেশন পুরোপুরি মিট করেছে। আর খাওয়ার ভাগে ভাগে একটা ছবি তো তুলতেই হয়। এরপর বলি মকটেলের কথা। তো এখানে ককটেল মকটেল যেটাই নাও না কেন, প্রেজেন্টেশন থেকে শুরু করে টেস্ট সব কিছুই ছিল অসাধারণ। সত্যি বলতে ওরা যেভাবে মকটেলগুলো সার্ভ করে সেটাও কিন্তু পুরো ডাইনিং এক্সপিরিয়েন্সটাকে আরও স্পেশাল করে দেয়। আর দেখতে দেখতে কিন্তু আমাদের মেন কোর্সে চলে এলো। আমরা অর্ডার করেছিলাম মাটন ডাক বাংলো আর বাটার চিজ গার্লিক নান। সত্যি বলতে কম্বিনেশনটা একদম পারফেক্ট ছিল। দেখতেই পাচ্ছ নানগুলো কতটা সফট ছিল, আর গরম গরম সার্ভ করায় ওপরে থাকা মেল্টেড বাটারটাও পুরো স্বাদটাই যেন আরও বাড়িয়ে দিয়েছিল। মাটনটাও ছিল একদম সফট, জুসি আর সুন্দরভাবে রান্না করা। স্টার্টারের মতন মেন কোর্সের প্রতিটা আইটেমও কিন্তু ছিল ভীষণ ভীষণ টেস্টি। টেস্ট, কোয়ালিটি আর প্রেজেন্টেশন সব কিছুই কিন্তু আমাদের খুব মুগ্ধ করেছে। খাওয়ার মাঝে আমরা একটা মকটেলও নিয়েছিলাম, গন্ধরাজ মজিটো, যেটা কিনা আরও রিফ্রেশিং এবং পুরো মিলটার সঙ্গে খুব পারফেক্ট ম্যাচ করেছে। এরপর আমরা মাটন কুলচা মশলাও ট্রাই করলাম, সেটাও কিন্তু খুব দারুণ লেগেছে। মাটন ছিল একদম সফট, গ্রেভিটাও ছিল ভীষণ ফ্লেভারফুল। তো সব মিলিয়ে খাবারের টেস্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি তিনটেতেই আমরা পুরোপুরি সন্তুষ্ট। সবচেয়ে ভালো লাগে কি জানো তো, এই ব্যস্ত জীবনের মাঝে আমরা দুজনে একটু কোয়ালিটি টাইম কাটাতে পেরেছি। আমার মনে হয় সব দায়িত্বের মাঝে মাঝে নিজেদের মানুষটার সাথেও এমন কিছু সুন্দর মুহূর্ত কাটানো খুবই দরকার। ডেট ফাইনালি কমপ্লিট, খুব ভালো কাটালাম সরি। আর কি জন্য এসেছিলাম সেটা তো বলাই হয়নি। আমাদের গতকাল ছিল আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি। উই হ্যাভ স্পেন্ড 7 years টুগেদার।
তো সেটা সেলিব্রেট তো অবশ্যই করতে হয়। তো সেই সেলিব্রেশনটার জন্য আমাদের বেহালায় নতুন যেহেতু দেশিল্যান্ড খুলেছে, তো আমরা কোথায় যাব, আমরা ভাবলাম এটাই এক্সপ্লোর করি। তো অটোমেটিক্যালি এটা রিভিউটাও তোমাদের দিয়ে দেবো আর আমাদের সেলিব্রেশনটাও হয়ে যাবে। সো তুমি কেমন কাটালে? খুব সুন্দর, খুব সুন্দর। সো ঝগড়া, প্রেম, ভালোবাসা সব কিছু নিয়ে, সংসারের চাপ, কাজের চাপ সব কিছু নিয়ে আমরা কিন্তু একে অপরের সাথে 7টা বছর কাটিয়ে দিয়েছি। চলো টাটা।